सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीयमामृतात् अविद्यानामन्तस्तिमिराभिरद्वीपनगिरे जननां चैतन्यस्तबकं करन्दश्रुतिझरे। जय हिंद, जय भारत, वंदे मातरम। আজ আন্তর্জাতিক মাতৃ দিবস আর আজকেই ৬৬ পল্লীর খুঁটি পুজো, মায়ের হাতে মায়ের বোধন বা মায়ের পুজো। আজ মনটা কিন্তু অনেকটাই ভারাক্রান্ত রয়েছে, কারণ আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি, তোমরা সবাই জানো ২৬ তারিখে যে ঘটনা ঘটে গেছে। আর আজকের কিন্তু মনটা সেদিক থেকে অনেকটাই পরিপূর্ণ হলো। আমাদের ভারতীয় সেনা কিন্তু তার বদলা নিতে শুরু করে দিয়েছে। তো আজকের ভিডিওটা যেটা শুরু করব, ভারতীয় বীর জওয়ানদের প্রতি সম্মান জানিয়ে আজকের এই খুঁটি পুজোর ভিডিওটা আমি শুরু করছি। তো আজকের আমি এই মুহূর্তে চলে এসেছি ৬৬ পল্লীতে। এই বছরে তাদের হলো ৭৫তম বর্ষ। তো চলো, শুনতেই পাচ্ছ অলরেডি ওনাদের যে প্রোগ্রাম সেটা শুরু হয়ে গেছে। তো সেই স্থানে গিয়ে তোমাদের দেখিয়ে দেব কিভাবে তাদের এই বছরের খুঁটি পুজো শুরু হয়ে গেছে। এই মুহূর্তে ৬৬ পল্লীতে প্রবেশ করলাম আর দেখতেই পাচ্ছি দেশমাতৃকার বীর সন্তানদের আমাদের কুর্নিশ। আমার এটা খুবই দারুণ লাগলো যে তারাও দেশমাতৃকার যে সমস্ত সন্তানরা অলরেডি আমাদের হয়ে লড়ছে বর্ডারে, তাদের কুর্নিশ জানিয়েছে। আমরা সবাই দেশের সঙ্গেই আছি, অবশ্যই ভারত মায়ের জয় হবে। আর এই হচ্ছে ৬৬ পল্লীর পুজো প্রাঙ্গণ। এখানে প্রত্যেক বছর দুর্গা পুজো হয়, আর সেই জায়গাতেই এই বছরে খুঁটি পুজো যেটা সেটার আয়োজন করা হয়েছে। তো আমরা একটু যাব, গিয়ে তোমাদের সেই জায়গাটা একবার দেখিয়ে দেবো। তো চলো, বেশি দেরি করব না। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ খুঁটি পুজো অলরেডি শুরু হয়ে গেছে। सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीयमामृतात् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीयमामृतात् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीयमामृतात् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम्। আর এখানে খুব সুন্দরভাবে মাকে দেখো বস্ত্র পরিয়ে মায়েরও এখানে পুজো সম্পন্ন হয়েছে। অসাধারণ সুন্দর লাগছে এই মূর্তিটা, দেখতেই পাচ্ছ তোমরা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় শ্রী দেবাশিস কুমার, মাননীয় শ্রী প্রবীর কুমার মুখার্জি। আমরা ৬৬ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির তরফ থেকে অভ্যাগতদের, মাননীয় অতিথিদের আমাদের অন্তরের প্রণাম এবং শ্রদ্ধা জানাই। ওনাদের উপস্থিতিতে আর এই মুহূর্তে ব্যানার উন্মোচন হতে চলেছে।
সেটি বিশেষ করে ৬৬ পল্লী এবং প্রজন্মকে বিশেষ কৃতজ্ঞতা আমাকে এবার নিজের ৭৫ বছরের দুর্গাপুজোয় কাজ করার সুযোগ দিয়েছে বলে কৃতজ্ঞতা জানাই। আর আমি বক্তা নই, আমাদের কাজ হচ্ছে কাজ করা, ভালো কাজ দেখানো। তো এটুকুই বলবো যে একটা ভালো কাজ করার চেষ্টা করব, আমার ১০০% দেওয়ার চেষ্টা করব, এটুকুই। ধন্যবাদ সবাইকে, সবার সহযোগিতা এবং আশীর্বাদ কাম্য। আমার বিশেষ কিছু বলার নেই। বহুদিন ধরে ৬৬ পল্লীতে আমার কাজ করতে হচ্ছে এবং আমার নিজের ক্লাব সুরুচি সংঘ, সেখানে সবাই জিজ্ঞাসা করে ৬৬ পল্লীতে কি নির্বাচিত হয়েছে, বছরের পর বছর সেখানে থাকো। আসলে ৬৬ পল্লীতে রন্টু, পিন্টু, রনি সবার সাথে একটা, আমি এদের সঙ্গে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। তাই কখনোই আমি না বলতে পারিনি, মানে পেশাদারভাবে কাজ না করলেও আমি ওদের সঙ্গে সবসময় থাকার চেষ্টা করি। এবং আজকে রবীন্দ্রার কথা খুব মনে পড়ছে যে এরকম দিনে দিয়ে আমাদের সঙ্গে নিয়ে। সবাইকে খুব ধন্যবাদ, পুজো ভালো কাটে। সেভাবে কিছু বলার নেই, তো পুজোটা সহজভাবে হোক, বাচ্চাটা সহজভাবে হোক। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের মধ্যে পেয়ে গেছি ৬৬ পল্লী শিল্পী গোপাল পোদ্দার মহাশয়কে। আমাদের তরফ থেকে আপনাকে স্বাগত জানালাম। তো ৬৬ পল্লীতে এই বছরে প্রথম, তো কি ভাবছেন দাদা? খুবই চাপের কাজ। এবছর এদের ৭৫ বছর, তো ৭৫ বছর ওদের একটা জুবিলি, ওরা একটা ভালো কাজ চাইছে, অন্য রকমের কাজ চাইছে। তো আমি যেহেতু একটু অন্য রকমের একটা কাজ করার চেষ্টা করি লোকশিল্প নিয়ে, এবং সেরকম একটা কাজ, একটা ফেস্টিভ, একটা উৎসবের মেজাজ তুলে ধরার চেষ্টা করব। ৭৫ বছরে তো অবশ্যই একটা আমরা চমক দেখতে চাইছি, মানে সেই দিক থেকে বলতে গেলে কীরকম চমক পাবো এবছরে? না, আমি চমক বা কোনো ওই রকম নয়, কিন্তু একটা সুস্থ রুচি, একটা শুদ্ধ কাজ, একটা অন্য রকমের একটা শিল্প নিয়ে কাজ, সেটাই করব। ফিরে গেছিলাম ২০১৭ কিছু কি জানা যেতে পারে থিম সম্পর্কে? এখনো ক্রমশ প্রকাশ হচ্ছে, এখনো লাইনে যদি কিছু বলা যায়। যেটা এক লাইনে বলা যেতে পারে, একটা আমি বিগত ২৫ বছর ধরে বিভিন্ন লোকশিল্প নিয়ে বেশি কাজ করছি। তো এখানেও একটা লোকশিল্প, একটা লোক আঙ্গিক নিয়ে আমরা কাজ করব, এবং সেটা অত্যন্ত কালারফুল এবং অন্যান্য পুজো থেকে আলাদা একটা কাজ হবে, সেটা আমি বলতে পারি। কাজ আমাদের শুরু হয়ে গেছে, কাজ চলছে অলরেডি। তো এখানে কাজ হবে জুন মাস থেকে, এখানে কাজ শুরু হবে। না, সেক্ষেত্রে এবছরে একটু বৃষ্টির একটু প্রেশার থাকছে, সেই দিকটাও তো নিশ্চয়ই মাথায় রাখা হচ্ছে। একেবারে এবছর পুজোটা এগিয়ে এসেছে, বৃষ্টি মাথায় রেখে আমরা কাজ করছি। আচ্ছা, এখন তো চারদিকে একটা অন্যরকম আবহাওয়া চলছে, সেই দিক থেকে দাঁড়িয়ে যদি কিছু বলেন। চারদিকে যে আবহাওয়া চলছে, যুদ্ধ এবং নানা কিছু, তো অশান্তির একটা অশান্ত পরিবেশ চলছে। তো সেখানে আমার একটাই মেসেজ, যে মানে আজকে মাতৃদিবসের দিন, যে আপনারা সবাই সাবধানে থাকুন, একটা শিল্প বহুদিনই থাকুন। আমি গত বছরে যেরকম যে কাটা তার নিয়ে একটা কাজ করেছিলাম, যে কাটা তারটা বেড়া হিসেবে না ব্যবহৃত হয়ে সেটাকে দিয়ে শিল্পকর্ম তৈরি হোক, সেরকমই একটা আজকে এখানেও একটা অন্য প্রদেশের, অন্য রাজ্যের কিছু শিল্প ফর্ম নিয়ে আমরা কাজ করব। তো মানুষ শিল্পতে বেশি আসুক, এই হানাহানি মারামারির চেয়ে, সেটাই আমার কাছে মেসেজ। অনেক ধন্যবাদ দাদা। আন্তর্জাতিক মাতৃ দিবসের দিনকেই ৬৬ পল্লী আয়োজন করেছিল তাদের এই খুঁটি পুজো, আর সেই খুঁটি পুজোতে আমি আজকে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। আর খুঁটি পুজো নিয়েই ছিল আজকের আমার এই ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো, আর সবসময় পাশে থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।